গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আজকে রুটি দিয়েই পিহুর টিফিন দেবো। মানে ভাবছি আজকে অন্য কিছু বানাবো না, রুটি আলু ভাজা দিয়ে দেবো। আলু ভেজেছি, মানে খেয়েও যাবে আর টিফিনেও নিয়ে যাবে, তার জন্য একটুখানি বেশি করেই বানাচ্ছি। মাঝখানে 2-3 দিন তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচন্ড শরীর খারাপ ছিল। এই ভিডিওটা শুট করা 2 দিন আগের, কিন্তু আমি ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়েছে তোমাদের সামনে দেব, সেই মানে সময়টা বা শরীরে সেই পরিস্থিতি ছিল না যে আমি ভিডিওটা এডিটিং করব। একদমই মানে সময়ও পাচ্ছিলাম না, আর এত শরীর খারাপ লাগছিল কালকে সারাটা দিন, কি বলবো তোমাদের। তো যার জন্য আমি আর ভিডিওটা দিতে পারিনি। আর সত্যি কথা বলতে না, কদিন ধরে না ভিডিও শুটই করতে ইচ্ছে করছে না। এমন মনে হচ্ছে কি শুট করব, মানে কিছুই ভালো লাগছে না, একদমই শুট করতে ইচ্ছে করছে না, যার জন্য আরো ভিডিও দিতে লেট হচ্ছে। তো যাই হোক, দেখি কবে থেকে ঠিকঠাক ভাবে ভিডিও শুট করতে পারবো বা রেগুলার ভিডিও দিতে পারবো, বুঝতে পারছি না। একদমই ইচ্ছে করছে না, মন থেকেই পুরো ইচ্ছে করছে না ভিডিও শুট করতে। তো যাই হোক, দেখো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি পিহুর টিফিনটাকে প্যাক করে নিচ্ছি, আর তার সাথে একটুখানি শশাও দিয়ে দেবো। রুটি আলু ভাজার সাথে একটু শশা দিলে খেতে ভালো লাগবে। স্কুলে গিয়ে অনেকটা টাইম থাকতে হয় বলে ভারী টিফিন দেওয়ার চেষ্টা করি, যাতে খিদে না পায়। তো এদিকে দেখো ওদের রেডি করে নিয়ে চলে এসেছি, এখানে এসে দাঁড়িয়ে আছি সবার সঙ্গে। বাসে যাব, তার জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। ওর জন্য একটু আগে আগে বেরিয়েছি বাড়ি থেকে। আর দেখো আমার মতো সবাই অপেক্ষা করছে। তো তারপরে দেখো পিহুকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি বাজার করতে। মা বেটা মিলে বাজার করছি, কারণ গ্রসারি আইটেম কিছুই বাজার করা ছিল না। তোমাদের দাদা ভাই তো চলে গেছে, সঙ্গে সঙ্গে বাজার করে দিয়ে যেতে পারিনি। তো তার জন্য ভাবছি এখান থেকে বাজার করে নিয়ে একসঙ্গে মানে টোটো করে চলে যাব কোয়ার্টারে। তো এখানে এসে কি নেব না নেব কিছু বুঝতে পারছিলাম না, মানে মনেই করতে পারছিলাম না যে কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না। তো সব জায়গায় ঘুরছি আর দেখছি যে কোন জিনিসটা আমার লাগবে, তো এইভাবে বাজার করছি। অ্যাকচুয়ালি আমি একা একা এইভাবে না কোনোদিন বাজার করিনি, যার জন্য না কনফিউজড হয়ে যাই আমি যে কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না। সব থেকে বড় কথা হচ্ছে যে জিনিসটা সব থেকে বেশি দরকারি সেই জিনিসগুলোই আমি ভুলে যাই নিতে। তো এখান থেকে বাজার করে নিয়ে যাওয়ার পর বাড়ি গিয়ে দেখছি আমার যে সব টুকটাক জিনিসগুলো লাগবে সেগুলোকে নিতে পারিনি। তো মোটামুটি কিছু মানে অনেক জিনিসই নিয়েছি, যেমন চাল ডাল সমস্ত কিছু তুলে নিয়েছি একবারে, যাতে আর বারবার আসতে না হয়। নাও একটা নেবা? ঠিক আছে, নাও। দিদির জন্য একটা নাও, আরেকটা নাও দিদির জন্য। হ্যাঁ, ভেরি গুড। রাখো ওখানে, রাখো ওখানে, রাখো। কোথায় নিয়ে যাচ্ছ? এটার মধ্যে রাখো, এটার মধ্যে রাখো। হ্যাঁ, আরেকটাও রাখো। তো মোটামুটি সমস্ত বাজার কমপ্লিট করে দেখো একটা টোটো ডেকেছিলাম, তো টোটোতে করে নিয়ে চলে যাচ্ছি আমরা বাড়িতে। আর টোটোওয়ালা আমাকে নামিয়ে গেটের ভেতরে নামিয়ে দিয়ে গেছে, তো এখন আমাকে ঘরে নিয়ে যেতে হবে আর কি। আর এক ট্রে ডিমও নিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো যাতে অনেক কটা দিন আমাদের চলে যায়। আর কার্টুনটা না অনেকটা ভারী হয়েছে, কার্টুনের মধ্যে আটা আছে চাল আছে, যার জন্য বেশ না, চালটা ওই ক্যারিতে আছে, কার্টুনের মধ্যে আটা রয়েছে, বড় আটার প্যাকেট নিয়েছে, এটা 5 কেজি। তো অনেকটা ভারী ছিল, বক্সটা নিতে গিয়ে বেশ ভারীই লাগছিল। বাজার মানে পিহুকে স্কুলে দিয়ে বাজার করে বাড়ি এসে আমাদের অবস্থা বিশাল খারাপ হয়ে গেছে। তোজও বিশাল টায়ার্ড, আমিও টায়ার্ড। একটুখানি জুস বানিয়ে নিয়েছি, প্রচুর গরম লেগে গেছে, আর বাইরে এত রোদ উঠেছে না, থাকা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার অভ্যেস নেই এইভাবে এতটা বাইরে যাওয়ার। ওই বিয়ের পর থেকেই ঘরে থাকতে থাকতে একটা ঘরে থাকার অভ্যেস হয়ে গেছে। আগে যখন কলেজ করতাম স্কুল করতাম তখন এতটা সমস্যা হতো না, কিন্তু এখন যে আর পারি না এই কটা বছর ঘরে থেকে থেকে। তো যাই হোক, চলো এখন কিছুক্ষণ রেস্ট করি, তারপর রান্নাবান্না করবো। তো অনেকক্ষণ রেস্ট করেছি, বেশ অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে বাড়িতে সবার সাথে ফোনে কথা বললাম, শ্বশুরবাড়ি থেকে ফোন করেছিল, তো সবার সঙ্গে কথা টথা বলে তারপরে দেখো এই কাজগুলো কমপ্লিট করতে চলে আসলাম। আবার জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিই, না হলে ওই যে কাজের সময় খুঁজে পাবো না। সব থেকে এখন সমস্যা হচ্ছে পিহুরা স্কুলে যাওয়ার সময় যে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাতে হয়, তখন জিনিসপত্র খুঁজে না পেলে খুব সমস্যা হয়ে যায়। ওর জন্য গুছিয়ে রেখে দিই।
আর এর আগে যখন পিহুকে স্কুলে ভর্তি করেছিলাম দুর্গাপুরে, তখন এতটা সমস্যা হতো না। তার কারণ হচ্ছে পিহুকে রেডি করে ঘরের সামনে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, গাড়িতে মানে গাড়ি আসতো, গাড়িতে করে নিয়ে যেত, ওকে গাড়িতে দিয়েছিলাম। আর এখানে তো গাড়িতে দিইনি, নিজেই নিয়ে গিয়ে নিয়ে আসছি, যার জন্য একটুখানি আমার কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। কারণ সমস্ত কাজকর্ম সেরে ওদের স্নান করিয়ে রেডি করে নিজে রেডি হয়ে তারপরে ওদের মানে পিহুর সঙ্গে স্কুলে যাওয়া, আবার স্কুল থেকে এসে রান্না বান্না করা, আবার ওকে আনতে যাওয়া, মানে আমার পক্ষে একটুখানি চাপ হয়ে যাচ্ছে। আর সব থেকে কষ্ট বেশি হচ্ছে কারণ তোজো হচ্ছে ছোট, তো ওকে নিয়ে বারবার এই রোদ্রের মধ্যে যাওয়া আসা, তো ওরও একটুখানি কষ্ট হয়ে যায়। তারপরে ওকে তো সমস্তটা হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না, ওকে একটু কোলে করেও নিয়ে যেতে হয়, যার জন্য আমার কষ্টটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এভাবে কতদিন কন্টিনিউ করব বুঝতে পারছি না। তো পিহুর বাবাকে বলছিলাম ফোন করে যে আমি এভাবে ওকে নিয়ে বারবার তোজোকে নিয়ে বারবার যাওয়া আসাটা একটু কষ্টই হয়ে যাচ্ছে, তো কি করব। তো বাবা বলছে ঠিক আছে, এই একটা মাস একটুখানি কষ্ট করো, তারপর আমি এসে দেখি যে কি ব্যবস্থা করা যায়। ওইদিকে ওই কাজটা কমপ্লিট করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে জবে থেকে সিজার হয়েছে না, পিহু হওয়ার পর থেকেই না শরীরের একটা শক্তি কমে গেছে, মানে সেই শক্তিই পাই না যেন আর। আগে সিজার হওয়ার আগে যতটা শক্তি ছিল, যত জার্নি করতে পারতাম, কাজ করতে পারতাম, বা কোনো ভারী জিনিস তোলা, কোনো অসুবিধাই হতো না। কিন্তু সিজার হওয়ার পর থেকে সমস্ত কিছুতেই অসুবিধা হয়। মানে একটু যদি খাটনিটা বেশি হয়ে যায়, তাহলে যদি মানে তারপরে সারাদিন যদি খাটাখাটনির পরে একটু বিছানায় শুই না, শোয়ার পরে আর এই পাশ থেকে ও পাশ ঘুরতে পারি না, এতটা কোমর ব্যথা করে আর এত কষ্ট হয় কি বলবো। আর ভারী কোনো কাজ দেখলেও ভয় লাগে, মানে মনে হয় যেন এই কাজটা করার পর আমার শরীরটা খারাপ করবে বা কোমরে ব্যথা করবে, এইরকম মনে হয় জানো তো। আর তারপরে এই জার্নি করার এনার্জিটা তো পাই না এখন, মানে সেই শক্তিই পাই না। কেন যে এরকম হয়ে গেলাম তাই বুঝতে পারি না। আগে বিয়ের আগে কত জার্নি করেছি আমি, আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর অনেকটা দূরত্ব, সেখানে আমি রেগুলার কলেজ করেছি, আর এখন কিছুই করতে পারছি না। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি তার আগে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব হচ্ছে পিহুকে আনতে। আর দেখো তোজো ঘুমিয়ে পড়েছে সোফার উপরে, তো ওকে ভাবছি পাশের ঘরে শুইয়ে রেখে তারপর পিহুকে আনতে যাব, কারণ প্রচন্ড রোদ করেছে। আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ওকে রোদ্রে নিয়ে যাওয়া, ওরও শরীরটা একটুখানি খারাপ করছে, তো যার জন্য পাশের ঘরে ওকে রেখে দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো আসার সময় হেঁটে হেঁটে আসছি, যাওয়ার সময় দেখো স্কুল বাস ছিল, তো ওই বাসে করে নিয়ে যাচ্ছি। আর পিহু ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে, আর সব থেকে ওর হচ্ছে ঘামাচি, নাকে মুখে হাতে সব জায়গায় ঘামাচি বের হয়ে গেছে, ও এত গরম লাগে ওর। कैसा रहा स्कूल? কি খাওনি? শশা খেয়েছি, রুটি, আলু ভাজা। কেন কালকে তো পুরো খতম করে এসেছিলি, আজকে খতম করিসনি কেন? তো এদিকে দেখো এসে পিহুকে ফ্রেশ করিয়ে তারপরে খেতে বসে পড়েছি সবাই মিলে। আর আমরা তো অপেক্ষা করি পিহুর জন্য, পিহু যতক্ষণ না আসে ততক্ষণ খাওয়া দাওয়া করি না। তো খাওয়া দাওয়া করে পিহু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দেখো 4টে থেকে আবার টিউশন আছে, তো ওকে নিয়ে টিউশনে দিতে যাচ্ছি। এখানে ওর বয়সী সমস্ত বাচ্চা একা একা টিউশন যায়, মানে টিউশনগুলো তো ভেতরে ইউনিটের মধ্যে, বাইরে যেতে হয় না, তো সবাই কিন্তু একা একা চলে যায়। আমার পিহু কিন্তু একদমই একা যেতে চায় না, মানে ওকে যদি বলি যাও একা চলে যাও, কান্না করে, না আমি একা যাব না, তো ওকে দিয়েই আসতে হয়। আর দেখো দুই ভাই বোনের মারামারি ঝামেলা রাস্তার মধ্যেও চলছে, মানে ওর হাতে সেই খেলনা মাটিগুলো ছিল, তো সেইটা নিয়ে খেলা করছিল, আর পিহু ওটা ওর হাত থেকে কেড়ে নিয়েছে বলে ঝামেলা করতে করতে যাচ্ছিল। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা বলতে সন্ধে পার হয়ে গেছে, রাত্রিবেলা পিহুকে নিয়ে বই নিয়ে বসিয়েছি, তোর হোমওয়ার্কগুলো সমস্ত কমপ্লিট করাচ্ছিলাম। আর তোজো ওইদিকে ঘুমিয়ে গেছে, মানে সারাদিন ও এত টায়ার্ড হয়ে যায় না তোজো এখন, যে দুবার করে ঘুমিয়ে পড়ে, আর এই সন্ধেবেলাটা ঘুমিয়ে পড়ে, আর রাত্রেবেলা ঘুমাতে অনেকটা লেট করে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে বলে পিহুকে একটু ভালোভাবে পড়াতে পারছি, না হলে না তোজোর জন্য পিহুকে পড়াতে বসাতে আমার খুব অসুবিধা হয়ে যায়, মানে ও প্রচন্ড ডিস্টার্ব করে, যার জন্য একটু প্রবলেমস হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে বলে তাও আমি বাধা দিচ্ছি না, যা হোক মানে পিহুকে তো পড়ানোটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়ে যায়। তো এদিকে পিহু বলছিল একটুখানি খিদে পেয়েছে, তাই ভাবলাম একটুখানি ম্যাগি বানিয়ে দিই, তারপরে রান্না বান্নাটা করবো। তাই দেখো আমাদের তিনজনের জন্য এবার একটুখানি ম্যাগি বানাচ্ছি।
আর সত্যি কথা বলতে আমরা তিনজনা একটুখানি বোরও হয়ে গেছি। কবে থেকে আমরা বাইরে ঘুরতে যাই না, অনেক দিন হয়ে গেল বাইরে ঘুরতে যাই না, তো আরও কিছুই ভালো লাগছে না। তো কি করব, বাড়িতে এইভাবেই টাইম পাস করার চেষ্টা করি। তো ভাবছি যে আমরা মানে পাশের কোয়ার্টারে একজনকে বলেছি যে চলো সবাই মিলে একদিন একটুখানি ঘুরে আসি। তো উনিও বলছে যে চলো, কারণ ওনারও হাজবেন্ড বাড়িতে নেই, ইলেকশন ডিউটিতে গেছে। তো ভাবছি একদিন সবাই মিলে একটুখানি বেরোবো, ঘুরতে যাব, কারণ এইভাবে ঘরে বসে বসে মানে আর ভালোই লাগছে না, প্রত্যেকদিন বোর লাগছে। সারাক্ষণ একই কাজকর্ম, সকালে উঠো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, স্কুলে দিয়ে আসো, নিয়ে আসো, আবার একদম এনার্জি পাচ্ছি না, কখন কি ভিডিও করবো কিছুই বুঝতে পারছি না। ভিডিও করতে একদম ভালো লাগছে না, ভিডিও যে কন্টিনিউ করতে পারবো কিনা এটাও এখন আমি ভাবছি যে কন্টিনিউ কি আমার দ্বারা ভিডিও করা সম্ভব। এভাবে যদি তোমাদের দাদাভাই বাড়িতে না থাকে তো মানে একদমই এনার্জি হয় না। আর এখন তো কি জানি মন থেকে আসেই না যে ভিডিও করি, একদম করতে ইচ্ছে করছে না। আর কি দেখাবো, কি করবো বুঝে পাই না। সারাদিন তো পিউকে নিয়ে বই নিয়ে বসিয়ে রাখি, তারপর সারাদিন ওকে স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। তো মানে শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। জানি না আজকে কতটা কি শ্যুট করতে পেরেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমার পুচকু ফ্রিজ খুলেছে, মানে কথায় কথায় নিজে নিজে দেখো ফ্রিজ খুলে এত দুষ্টুমি করে। সমস্ত দুষ্টুমিটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, যদি তুলে ধরতে হতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো।